এই গ্রামে আস্থা নেই, মাঠে যাওয়া যায় না, পানির গতি নেই, তার মধ্যে কবরস্থান যাওয়া যায় না, এই আস্থা দিয়ে হাঁটা যায় না। আমার কষ্ট হয়, উবলা খা পড়ি, পানি লড়ি না, কোনো পানি যাওয়ার রাস্তায় নেই। এই শুরুতে এই জায়গা বুড়া হয়ে গেল, এই 100 বছর বয়স, ঘাড়া নেই, আস্থা নেই, পানি যাওয়ার কোনো জোলাগলি নেই। এখানে পুকুরে পানি যাওয়ার কারণে কোনো জায়গা নেই। আমাদের রাস্তায় এখন পর্যন্ত জলবদ্ধ হয়ে আছে, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই এবং আমরা কোথাও যাইতে পারতেছি না। আমাদের পুকুরের আশপাশে এখানে একটা পুকুর আছে, পুকুরের জন্য যে পানি, এই পানিটা যাচ্ছে না। পুকুর ছিল না বিগত 2 বছর থেকে পুকুর হওয়ার কারণে এখানে জলবদ্ধ হয়ে গেছে। আর এখান থেকে আমরা রুম থেকে এবং বাসা থেকে আমরা বেরোতে পারছি না। আমরা একটা রাস্তা চাই, যে রাস্তায় আমাদের পানিটা যাবে এবং রাস্তাঘাটে কখনো কোনো পানি বা কাদা এরকম কোনো কিছু থাকবে না। আমরা সরকারের কাছে এটুকু আপত্তি জানাই যে আমাদের রাস্তা হয় এবং আমাদের একটা যাওয়ার রাস্তা যদি তৈরি হয়, এটা আমরা সরকারের কাছে আপত্তি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের কি বেহাল দশা। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি আমার গ্রামের কোনো উন্নয়ন দেখিনি। এই গ্রামের পথ চলা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, ভার্সিটিতে যাওয়া এবং হসপিটালে যাওয়া যে কতটা কঠিন আপনারা জাস্ট অনুমান করে দেখুন। স্বাধীনতার 53 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনো এই গ্রামের উন্নয়নের ছোঁয়া মাত্র দেখিনি। আমাদের গ্রাম কি মানচিত্র বাহিরে, নাকি আমাদের গ্রামের মানুষরা কর দেয় না, ট্যাক্স দেয় না? আমরা কেন আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছে? কি আপনারাই দেখেন যে আমাদের সাধারণ জীবন চলার মানটা কোথায় চলে গেছে। যেখানে বাইরের দেশের মানুষ বা অন্যান্য জেলার মানুষরা কত পরিমাণে সুবিধা ভোগ করতেছে, সেখানে আমাদের প্রয়োজনীয় সামান্য একটা বিষয় যেটা রেগুলার লাগে, সেই জিনিসটাই আমরা এখনো পাচ্ছি না। ধান চাউল নিয়ে যা পারি না, রাস্তা ভ্যান গাড়ি যা পারে না, ছেলেরা নামাজ যা পারে না, কাদো পানি নামার জায়গা নেই, খুব অসুবিধা। মেয়ে মানুষেরা চলা পারে না, গাড়ি গরু যা পারে না। তাই তো এদের মানুষ যা পাচ্ছে না, একটা গাঁও পাতা করে যা পাচ্ছে না, একটা ব্যবসা মানে গাড়ি ঘোড়া চলছে না, কত একটা ধান নেই, ধান কাটে। স্কুলে আমার মেয়ে নিয়ে আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, কিন্তু এই কাদোর জন্য প্রতিদিন আসা যাওয়া করা যাচ্ছে না। তাই যে আমাদের রাস্তাটা কিভাবে ভালো করা যাবে। আমাদের গ্রামের রাস্তার সমস্যা, চলাফেরা মোটেই করা যায় না। মনে করেন যে আমরা জন্ম থেকে দেখছি এই রাস্তার পরিস্থিতি এই। তারপরে রাস্তার গ্রামের একটা ড্রেন নাই, রাস্তার পানি কোনো দিকে নামে না। তারপর রাস্তাটা পাকা হওয়ার কোনো চিন্তা ভাবনা কেউ করে না। বহু জায়গা ঘুরেছি, কিন্তু রাস্তা এরকম রাস্তা আমরা আর দেখছি না এই বর্তমান যুগে। সেই রাস্তাটা হলো মোলান, খুবই কষ্ট, বাড়ির থেকে বের হওয়া যায় না। ধান চাল বিক্রি ধরেন যদি বাজার যায় 1200 টাকা, আমার কাছ থেকে নেছে 1000 টাকা। এখন ওরা লেবার দিয়ে বহু কষ্ট করে ঢোলা করে নিয়ে আসে। রাস্তায় গেছে মোলান বাজার থেকে জুতমন বাজার পর্যন্ত। এই বর্ষার সিজনে যে আমাদের কষ্টটাই, কষ্টের সীমা থাকে না। এই বর্ষার কারণে আমরা দোকান থেকে বাসায় যাই না। আমি ভাত বাসা থেকে সাজে আনা খুব কষ্টকর হয়, তারপরেও আমাদের এই রাস্তা দিয়েই চলতে হয়। আমরা এই রাস্তার জন্য ফ্যাসিস্ট সরকার আমলে যে দুদু সাহেব এমপি সাহেব ছিল, তার কাছে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তিনি বললেন যে আপনারা তো জামাত বিএনপি, আপনাদের কোনো কাজ আমার কাছে হবে না। আমি কি আপনাদের ভোটে হয়েছি? আমি বিনা ভোটের সরকার, আমি কি জন্য আপনাদের কাজ করব? আপনাদের উপর মহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভালো করে জিনিসটা জাস্টিফাই করুন। এই রাস্তাটা আমাদের এমন অবস্থা, এই অবস্থার কোনো বিবরণ হয় না। হাঁটু পর্যন্ত কাদা, মা বোনেরা চলতে পারছে না। ওই সুদূর বাঁশমুড়ি থেকে আমাদের এই রোডে সবাই আসে, এই বাঁশমুড়ির লোকজন সবাই লাঞ্ছিতর মতো হয়ে যায় আসতে। হাঁটা ছাড়া এই বিকল্প কোনো পথ নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই মোলান রশিদপুর বাজার থেকে বাঁশমুড়ি পর্যন্ত আমাদের এই রাস্তাটা কার্পেটিং করে দেওয়া হোক। স্বাধীনতার আগেও এই রাস্তা চালু হয়েছে, আজ পর্যন্ত এই রাস্তার কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি। এই 95% এই গ্রামের লোক কৃষিজীবী, মৎস্য চাষ করে, গবাদি পশু চাষ করে। এই বিশেষ করে বর্ষার সময় আসলে এই ধান এগুলো বহন করা এত প্রাণহীন কষ্ট, এত কষ্ট যে সীমাহীন কষ্ট। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।